সেই লেট, একটা দিনও টাইমে আসে না। আরে আর বলিস না, শ্যামবাজারে এত জ্যাম না। ফোনটা রাখ, মিথ্যেবাদী একটা। ফলস ফোন করে আবার মেকআপ দিচ্ছে। সব জানিস না, বল কি বলবি। জানিস ওয়েট, বাগবাজারের ঘাট তোর 105তম ব্রেকআপ আর 1 কাপ চা জমে যাবে পুরো। ওয়েট, নে বল কি বললো কি। কিছু না। মানে মানে আর কি, কুকুরের মতো বললাম জানিস, যে কেন এরকম করছো, কি প্রবলেম হচ্ছে, হাতে পায়ে ধরতে বাকি রেখেছি, কিন্তু কিছুতেই বললো না। আমি বারবার বললাম যে আমাকে বলো, আমি সব ঠিক করে নেবো, বাট ছেড়ে যেও না প্লিজ। শুনলোই না। তুই সবসময় কান্নাকাটি কেন করিস বলতো? আমি জানি না রে, পরশু থেকে এরকম করছে। সম্পর্কে শুরুতে কত স্বপ্ন দেখালো, বড় বড় কথা বললো, ইভেন ওর বাড়িতে পর্যন্ত আমাকে নিয়ে গেছে জানিস। বাবা মাও খুব ভালো, দে আর ভেরি ওয়েলকামিং। কিন্তু কি হলো আমি কিছু বুঝতে পারছি না। 2 বছর সময়টা তো আর কম নয় বল। বাপ রে, 2 বছর সহ্য করছে তোকে। গড ব্লেস হিম। উফ, তুই না প্লিজ। আমার মনে হয় ও স্নেহার সাথে রিলেশনশিপে আছে। তোকে তো সেদিনও দেখালাম যে ওরা বেরিয়েছিল, তোকে ভিডিও কল করলাম, তারপরেও তুই। আমি ওই ওল্ড স্কুল টাইপই থেকে গেলাম জানিস তো। এই কথায় কথায় জামা পাল্টানোর মতো ছেলে পাল্টাতে এখনো শিখে উঠতে পারি। তাহলে কি করবি ভাবছিস? জানি না রে, শি ওয়াজ মাই এভরিথিং নো। ঠিক আছে, কোনো চিন্তা করিস না, টেক ইওর টাইম। আপাতত চল, দেরি হয়ে যাচ্ছে, কাকিমা চিন্তা করছে। তাড়াতাড়ি চল। এরপর কি হলো জানতে চাও? তাহলে পার্ট 2 লিখে কমেন্ট করো। আর ডেলি দেব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ডেলি দেব পেজটাকে ফলো করে নিও। বাই।